يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বের লোকেদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আরও মুত্তাকি হতে পারো। আর কিছুদিন পরেই আমাদের দরজায় কড়া নাড়বে এমন এক পবিত্র অতিথি যার নাম শুনলেই মুমিনের হৃদয় সচ্ছলতায় ভরে ওঠে, যার আগমনে আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয় আর জমিনে নেমে আসে আল্লাহর পূর্ণবান রহমত। হ্যাঁ, আমি বলছি রমাদান মাসের কথা। রমাদান শুধু একটি মাস নয়, রমাদান হলো আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। এই মাসে রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদান আসে তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আমাদের হৃদয় কি প্রস্তুত? আমাদের চোখ, জিহ্বা, কান এই সমস্ত কিছু কি প্রস্তুত? আমরা কি এখনও অহেতুক কথা, গীবত, হিংসা আর হারাম দৃষ্টিতে ডুবে আছি? তাহলে কিভাবে রমাদান আমাদের বদলাবে? রমাদান আসে বদলে দিতে, কিন্তু বদল হতে হলে আগে নিজের ইচ্ছে থাকা দরকার। তাই রমাদানের প্রস্তুতি শুরু হোক আজ থেকেই। যেমন ধরুন, প্রতিদিন অন্তত 5 মিনিট করে কোরআন তেলাওয়াত করা, নামাজে মনোযোগ বাড়ানো এবং হারাম অভ্যাসগুলিকে ছাড়ার চেষ্টা। আরও কয়েকটা উপায় হচ্ছে মানুষের হক আদায়ে সচেতন হওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা। কারণ রমাদান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমাদান হলো নিজেকে সংযত রাখার নাম। একটু থামুন এবং গভীরভাবে চিন্তা করুন, গত রমাদানে যারা আমাদের পাশে ছিল তারা সবাই কি আজ বেঁচে আছে? হয়তো এ রমাদানটাই আমার এবং আপনার জীবনের শেষ রমাদান হতে পারে। কেউ জানে না পরের রমাদানে নামাজ পড়ার সুযোগ পাবে কিনা, কোরআন ধরার শক্তি থাকবে কিনা। তাই আসুন এ রমাদানকেই এমনভাবে গ্রহণ করি যেন আমরা আমাদের জীবনে পরবর্তী আর রমাদান পাব না। হে আল্লাহ, আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দিন। রমাদানে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন এবং আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দিন। ইয়া আল্লাহ, এই রমাদান যেন আমাদের জীবনকে বদলে দেয়, আমাদের কবরকে আলোয় ভরে দেয়, কিয়ামতের দিন যেন নাজাতের ওয়াসিলা হয়ে দাঁড়ায়। রমাদান আসছে, হে হৃদয় প্রস্তুত হও। এই পবিত্র অতিথিকে অবহেলায় নয়, ভালোবাসা, সম্মান আর প্রস্তুতি দিয়ে গ্রহণ করি। আহলান ওয়া সাহলান ইয়া রমাদান।